আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষকবৃন্দু, সবার প্রতি আমার আন্তরিক সালাম। কৃষি ও কৃষকের পাশে সবসময় চ্যানেলে আপনাকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন আমি বর্তমানে একটা মরিচ ক্ষেতে অবস্থান করেছি। তো এখানে মূলত চাষাবাদ করা হয়েছে বিজলি 2020+ জাতের একটা মরিচ। তো আজকে কিন্তু গাছের বয়স অলরেডি ৭০ দিন হয়ে গেছে। তো এখনও কিন্তু প্রথম হারভেস্ট হয়নি। তো আজ থেকে কিন্তু 2-1 দিনের ভেতর বিজলি 2020+ জাতের মরিচের আমরা প্রথম হারভেস্ট করব। তো প্রথম হারভেস্ট করার আগে আপনারা সবাই নিজে চোখে দেখুন যে মরিচ গাছের বর্তমান অবস্থা। মরিচ গাছের গোড়াতে কিন্তু যেটা বলে আর কি গোড়জালি, তো গোড়াতে কিন্তু অনেক মরিচ ধরেছে। আপনারা সবাই নিজে চোখে দেখুন যে প্রথম তোলাতেই এখানে কিন্তু আশানুরূপ ফলন পাওয়া যাচ্ছে। এবং আমি আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়ের সাথে আজকে কথা বলবো, তিনি এই স্মার্ট কৃষিতে এসে তিনি কি লাভবান হচ্ছেন নাকি সেখানে কোনো লাভের স্বপ্ন দেখছেন না। তো সাথেই থাকুন। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো। তো আপনি এখানে কি জাতের মরিচ চাষাবাদ করেছেন? এটা যে 2020 প্লাস না প্লাস জাতের মরিচ চাষাবাদ করেছেন। তো মরিচের আপনার বয়স কতদিন হচ্ছে এখানে? প্রায় ৭০ দিন হবে। ৭০ দিন বয়স হচ্ছে। তো এখনো কি প্রথম হারভেস্ট করেছেন? না না না। তো এখানে আপনি কি মনে করেন যে স্বাভাবিকভাবে যেভাবে আমরা মরিচ চাষাবাদ করি সেভাবে কি স্বাভাবিকভাবে মরিচ চাষাবাদ করে সেখানে ফলন পাইছেন বেশি নাকি এখানে ফলন বেশি পাচ্ছেন? না, আমরা তো যে মানে অন্য ধুলের ধারে চাষাবাদ করে কাপ করে চাষাবাদ করে আমরা ফলন পাইনি। তবে এই মালসিলতে এই মরিচ চাষাবাদ করে এখন ফলন তো ভালো পাওয়া যাচ্ছে। গুড় জালি বেশি হচ্ছে বা ফলন তো বেশি হচ্ছে। দেখেন প্রথম জালিতে দেখেন কত মরিচ ধরছে, আমরা এখন তোলা দেইনি। কেবল গাছের বয়স ৭০ দিন বয়স হচ্ছে। ৭০ দিন বয়স, হ্যাঁ, কেবল ৭০ দিন বয়স হচ্ছে। হ্যাঁ। তো অন্যান্য মরিচ খেতে যেরকম রোগ এবং পোকামাকড়ের আক্রমণ হয়, আপনি যে এখানে মালচিং পদ্ধতিতে স্মার্ট পদ্ধতিতে মরিচ চাষাবাদ করেছেন, এখানে রোগ বালাইয়ের আক্রমণ কেমন হয়েছে? আক্রমণ কম এটার আক্রমণ হয় না বলতে চলে। হ্যাঁ। তো আপনি এখানে মরিচ চাষাবাদে কি সফলতা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সফলতা দেখতে পাচ্ছি, কিন্তু এটা তো মানে খুব মানে যা দেখেছি আমি এখন যা ধরছে বা গাছের ধানের কোয়ালিটি খুব ফাইন, এত সুন্দর আমি কোনোবারই দেখিনি বা কোনোবার পাইনি। এবারে কি আপনি প্রথমে মালচিং ফিল্মে মরিচ চাষাবাদ? হ্যাঁ, এবারে প্রথম মালচিং করছি। এর আগে মনে করেন যে আমি ওই কাপ কাটে করছি, কিন্তু রেজাল্ট আসেনি। মেলা ওক বেলায় আছে, ওই পচে ধরছে, গাছের গোড় নষ্ট হয়ে গেছে, হলুদ ব্যারাম ধরছে, মানে দলামালা হচ্ছে, ওগুলো আমরা করিনি। আর না করে আমরা এই মালচিং দিয়ে আমরা এবার আবাদ করছি, করে ইনশাল্লাহ আমরা ফল ভালোই পাচ্ছি। দেখেন কেবল গাছের বয়স ৭০ দিন বয়স হচ্ছে। হ্যাঁ, কেবল ৭০ দিন বয়স হচ্ছে, আমরা এখনো তুলিনি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে উত্তপ্ত গরম এবং হাই টেম্পারেচার এখন কিন্তু মরিচের গাছ টিকে রাখা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অথচ এই মরিচ ক্ষেতের বর্তমান অবস্থা আপনারা দেখুন যে এখানে কিন্তু একটা গাছে কোনো মাকড়ের আক্রমণ নাই, একটা গাছে কিন্তু অ্যানথ্রাকনোস রোগের আক্রমণ নাই। সো আমরা বলতেই পারি যে মালচিং ফিল্মের মাধ্যমে মরিচ চাষাবাদ করে উচ্চ ফলন আশা করা যাবে এবং মরিচ খেতে কোনো রোগ বালাই এবং পোকামাকড়ের আক্রমণ থাকবে না। আমরা এই আগে এই মরিচ চাষাবাদ করছি, কিন্তু ওই মানে কাপ কাটে করছি, কিন্তু আমরা রেজাল্ট পাইনি, ইনকা দেখিনি। মেলা ওক বেলায় আছে, কিন্তু ওই আমরা গাছ রক্ষা করতে পারিনি। এখন আমরা ওই মালচিং দিয়ে মানে মরিচটা চাষাবাদ করছি 2020+। এই মরিচটার জাত ভালো, কিন্তু এখনও ওক বেলায় আসেনি, কিন্তু ফুল ঝালিও ভালো। দেখেন যে কেবল গাছের বয়স ৭০ দিন হচ্ছে, এখন আর মরিচ তুলিনি। তবে আমরা আশা করি যে মরিচ তুলবো, কোনো এখন আমরা কোনো ব্যারাম বেঁধে আসিনি। তবে আমরা ওই মানে 10 দিন 12 দিন ধরে একটা আমরা ছেড়ে দেই, মানে বাড়ির বাস্তুই কিচ্ছু আসেনি। এর আগে ওই চাষাবাদ করে ওই মানে বিভিন্ন রাসায়নিক সার দিয়ে হচ্ছে ওই আপনার কাপ কাটা আবাদ করছিল। এখন তার কম বেশ ওক বলা এসে নানা রকম মানে আক্রমণ করে, মানে গাছ দলামালা লেগে যায়, ব্যারাম বেঁধিতে গাছ নষ্ট হয়ে যায়, গাছ রক্ষা করা যায় না। তো এখন পর্যন্ত কয়টা গাছ নষ্ট হয়েছে? না, একটা নষ্ট হয়নি। তো আপনি যদি সাধারণ জমিতে মরিচ চাষাবাদ করতেন তাহলে কতগুলো গাছ? মানে অর্ধেক দেখা গেল না এতদিন, তাহলে অর্ধেক গাছ নষ্ট হয়ে যেত। হ্যাঁ, অর্ধেক গাছ নষ্ট হয়ে যেত। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই আমার প্রাণপ্রিয় কৃষক ভাই নিজের মুখ থেকে শুনুন যে স্মার্ট কৃষিতে আসুন। স্মার্ট কৃষিতে এসে আপনারা স্মার্ট পদ্ধতিতে মরিচ চাষাবাদ করুন। গ্রীষ্মকালীন সময়ে কিন্তু মরিচ চাষাবাদ চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়ে যায়। আমরা যদি স্মার্ট পদ্ধতি অনুসরণ না করে সাধারণভাবে যদি মরিচ চাষাবাদ করি তাহলে কিন্তু এই পর্যায়ে কিন্তু গাছগুলো আসবে না। তাই আমরা কি করব, মালচিং ফিল্মের মাধ্যমে স্মার্ট পদ্ধতিতে মরিচ চাষাবাদ করব।
তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে কথা বললাম স্মার্ট কৃষি প্রসঙ্গে এবং মালচিং ফিল্মে মরিচ চাষাবাদ প্রসঙ্গে, মালচিং ফিল্মে মরিচ চাষাবাদের পার্থক্য প্রসঙ্গে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে। এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।